জিহ্বার তেতো স্বাদ দূর করতে আর গোমরা মুখে হাসি ফোটাতে চলে আসলাম আবার। পেঁপে, এলাচ, দারুচিনি, দুধ আর খেজুরের গুড় মিলিয়ে বানিয়েছি এমন এক মিষ্টি যা খেতে খেতে মনে হবে পরীর হাতে বানানো। পেঁপের সরল মিষ্টি ভাবের সঙ্গে এলাচির শাহী গন্ধ আর দারুচিনির বীরত্বের গল্প সব মিলিয়ে এক জমজমাট কম্বিনেশন। প্রথম কামড়ে পুষ্টি আর পরের কামড়ে তৃপ্তি, এমন স্বর্গীয় অভিজ্ঞতা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। তো আমি আছি মোহাম্মদ ফেরদৌস রহমান আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। তো আর নয় দেরি, চলুন শুরু করি। পেঁপের প্যাচে নাড়ুর নাচানাচি। সদ্য গাছ থেকে পাড়া একটি টাটকা কাঁচা পেঁপের আগাগোড়া কেটে ভালো করে ধুয়ে ওর কোটপেন খুলে কুসুম গরম জলে গোসল দিয়ে দিন। তারপর নিজের পছন্দ মতো সাইজ করে নিন। এবার গ্রেড করার পালা। পরিষ্কার পাত্র নিন আর গ্রেটারের কাঁটাগুলো পেঁপের বডিতে বসিয়ে জোরে জোরে ঘষতে থাকুন। গ্রেট করা পেঁপে শেষ গোছল সম্পন্ন করুন ঠান্ডা জলে। তারপর গরম জলে ওদের ছেড়ে দিন, ঢাকনা দিয়ে ঢেকে দিন আর রাখুন 3 থেকে 4 মিনিট। জি, পানি ফুটে উঠলে খুন্তি দিয়ে নাড়ুন আর দর্শকদেরকে বোঝান আপনি পাকা রাঁধুনি। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে ঝটপট বলে ফেলুন তো। এবার গরম পেঁপের বুকে ছেড়ে দিন ঠান্ডা জল আর 2 হাত দিয়ে চেপে সমস্ত জল পেঁপের বডি থেকে বের করে নিন। কাজ হাফ শেষ। এবার খেজুর গুড় গরম পাত্রে ছেড়ে ক্যারামেল বানান। এটা বানানোর সময় লক্ষ্য করুন মশাই, চুলোর আঁচ লো মুডে আছে কিনা। ক্যারামেল পুড়ে গেলে জিহ্বার তেতো স্বাদ আরো তেতো হবে। মাঝপথে 2টি এলাচ আর কিছুটা দারুচিনি ছেড়ে দিন, ভালো সেন্ট আসবে। আমাদের বাঙালিদের মুখের স্বাদ যেন অনেকটাই বেশি, তাই স্বাদ বাড়াতে ঘি এবং হাফ কাপ দুধ দিতে ভুলবেন না যেন। এবার সেদ্ধ গ্রেট করা পেঁপে সমস্ত উপাদানগুলোর উপরে ছেড়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটু ঘি হাতে মেখে নিন, এতে নাড়ুগুলো গোল গোল করতে সুবিধা হবে, হাতে লেগে থাকবে না। কি বুদ্ধিটি কেমন দিলাম? হয়ে গেল মজাদার, পুষ্টিকর, জুসি, স্বাস্থ্যকর, সাধারণ মুখের হাসি পেঁপের শাহী নাড়ু। তো এরকম ভিডিও আরো পেতে চান তো বসে আছেন কেন? সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করুন। আমি আসবো বারবার আপনাদের মন জয় করতে। ধন্যবাদ।